গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে ননদের বাড়িতে এসেছি। এটা একটা ছোট পুচকি মনা। তোমার নাম কি বলে দাও? অঙ্কিতা নাথ। তো এই দুপুর থেকে ব্লগটা শেয়ার করছি, সারাদিন ব্লগটা কন্টিনিউ করছি। কিসের মাংস? হাড়ের মাংস। হাড়ের মাংস। এবার স্যালাড কাটা হবে। আজকে রান্না হয়েছে, দিদি রান্না করেছে খাসির মাংস আর পটল পোস্ত আর কাঁচা আমের চাটনি, আর তার সাথে স্যালাড। ডাল করবে বলেছিল, আমরাই বারণ করেছি, আমরা ডাল খাই না সেরকম। ডাল আছে, ও সকালে করেছিল। সকালে ডাল, এঁচোড়ের তরকারি, চিপস এগুলি দিয়ে খাওয়া হয়েছে, আর এখন দুপুরে খাওয়া হচ্ছে। তো এখান থেকেই ব্লগটা শেয়ার করলাম। সকালে একবার স্নান করেছি। একা খেতে পারবে তো? খাও, পটল দিয়ে খাও না, ও জ্বালাতন করে না। তো দুপুরবেলা খেতে বসে গেছি। এটা হচ্ছে কাঁঠালের তরকারি, মানে কাঁঠাল বলতে এঁচোড়ের তরকারি, ওরা কাঁঠালের তরকারি বলে, তাই আমিও কাঁঠালের তরকারি বলছি। আর পটল পোস্ত রান্না করেছিল, তো আমরা সবাই মিলে একসাথে খেতে বসছিলাম। আর এটা হচ্ছে খাসির মাংস দিদি রান্না করেছিল, আর স্যালাডটা আমি করেছিলাম। শসা, পেঁয়াজ, টমেটো, পাতিলেবুর রস দিয়ে করেছিলাম। আর এটা হচ্ছে আমের চাটনি পাতলা করে। তো এই দেখো, এখন বিকালবেলা না, সন্ধ্যে আমরা বেরিয়ে গেছিলাম। আমি, আমার ননদের বর, আমার ননদের মেয়ে, তোমাদের দাদা, আর বাবা তো থাকবেই সব জায়গায়। তো আমি এখানে একটু লুডো খেলায় মত্ত হয়ে গেছিলাম বলে আমার জন্য লেট হয়েছে। তো আমি বেরিয়ে গেছিলাম, যাচ্ছি রাঘবেশ্বর শিব মন্দিরে উদ্দেশ্যে। আমরা যখন মানে বেরিয়েছিলাম তখনই ঠিক করেছিলাম যে এই মন্দিরে যাব। এই মন্দির খুব জাগ্রত মন্দির। শ্রাবণ মাসে সবাই মানে ফুলিয়ার কীর্তিবাসের গঙ্গার থেকে এই মন্দিরে জল ঢালে, প্রচণ্ড ভিড় হয় শ্রাবণ মাসে। এবার যার ইচ্ছা আছে, জানি না যেতে পারবো কি না, কত দূর। আর আজকে কিন্তু আমি একটু হালকা টাচ আপ করেছি। হালকা টাচ আপ মানে কি, একটু লিপস্টিক, একটু কাজল পরেছি, কারণ এর আগের দিনের মতন সিম্পল আসিনি, পাপাও জ্বালাচ্ছিল না, তার জন্য রেডি হয়েছিলাম। আর এখানে আমার ফলটি, ফোনটা ঠিক মতন ধরিনি, তাতে দেখো মুখটা অর্ধেক কেটে গেছে। হাই রোড পার হচ্ছিলো, তার জন্য বারবার করে দেখছিলাম। এই রোডটা প্রচণ্ড রিস্ক, 4টে করে রোড পার হয় একসাথে। তো এখানে হাসছিলাম আমি যে কোন নেশাতে মত্ত ছিলাম যে ফোনের ক্যামেরাটা এরকমভাবে ধরেছি। তো এই মন্দিরটার দেখাবো। মন্দিরটা অনেকটাই পুরনো, মানে দক্ষিণেশ্বর তারকেশ্বর মন্দিরের মানে প্যাটার্নের, মানে প্রচুর পুরনো। তোমরা হয়তো অনেকেই যারা দেখেছো তারা চিনতে পারবা। এইখানটা একটু ক্যামেরার ফল্টের জন্য মুখটা এরকম লাগছে। দেন এই যে মন্দির স্টার্ট হচ্ছে। এখানে একটা ঝিলও আছে, ঝিলেও গেছিলাম। আর এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত মন্দির। ফোনটা না আমি এই সময় মনে হয় কাত করে ধরেছিলাম, তার জন্য মন্দিরটা এরকম হচ্ছিল। এই যে মন্দির, আমি ভিতরে ঢুকিনি, কারণ যে জামাটা পরেছিলাম সেটা ধোয়া ছিল কিনা আমার মনে ছিল না, তার জন্য মন্দিরের বাইরে থেকেই ভিডিওটা মানে করি। দেখছো লাইটের কি ফোকাস পড়ছে, মনে হচ্ছে শিব ঠাকুরের মাথার 4টা ঠিক যেন জ্বলছে, এরকম ফোকাস পড়ছে। এই হচ্ছে বাবার মন্দির, এই হচ্ছে মন্দিরের ভিতরটা। আমি ভিতরে ঢুকিনি, আমার ননদের মেয়ে করেছে। এই দেখো, প্রচুর পুরনো মন্দির, প্রচুর পুরনো জাগ্রত মন্দির। অনেকটুকুনি যারা শিবনিবাস গেছো না, তারা দেখেছো শিবনিবাসের মন্দিরের মতন। আমার ননদ বলছে দেখো পাঁচিলের গাগুলি কি পুরনো, তাই ওর একটু পাঁচিলের ভিডিও করে জানছি। এখন অন্ধকারে এইসব পাঁচিল টাচিল বোঝানো যাবে না, দিনের বেলা আসলে বোঝানো যেত। ছাড়, তুই চলে আয়, পাঁচিলের ভিডিও আর তোকে করতে হবে না, তুই মন্দিরের ভিতরের ভিডিওটা কর, এটাই আমার জন্য অনেক। আর এই মন্দিরের অপোজিটে ঝিল আছে, সেই বিশাল বড় মস্ত ঝিল। তো ঝিলেরও গেছিলাম, সেই ভিডিওটা আমি তোমাদের সাথে দেব। আর এখানে প্রত্যেক দিন ঠাকুরমশাই এসে পুজো করেন। আর এই হচ্ছে আমরা যাচ্ছি ঝিলের দিকে। ঝিলটা বিশাল বড়, মানে কোথায় শেষ কোথায় শুরু তো বোঝা যাচ্ছেই না। পুরো চকচকে কাচের মতন জল, ঘাটও বাঁধানো ছিল, কিন্তু আমাদের যেতে যেতে রাত্রি হয়ে গেছিলো, তখন কেউ স্নান করছিল না। আর এমনিতেও আমরা স্নান করার কোনো প্রিপারেশন নিয়ে যাইও নি।
এই নামলাম, সিঁড়ি দিয়ে অনেকটাই নেমেছিলাম। আসলে কি বলো তো, আমারই হয়তো ফোনটার দিকে ফোকাস করতে প্রবলেম হচ্ছিলো, এই জন্যে একটা ভিডিও ভালোভাবে ওঠেনি এই শ্যুটগুলি। তো যাই হোক, তোমরা বুঝে নিও, একটু কষ্ট করে বুঝো। ওই দেখেছো অনেকটা বড় ঝিল এইখানে দেখানো যাচ্ছে, এইখানে দাঁড়িয়েছি ভালোভাবে। আর এটা হচ্ছে হোটেল, হোটেলটা দেখো নতুন করেছে, কি সুন্দর, কি যেন হোটেলটার নাম ভুলে গেলাম। সত্যি না গল্প না সত্যি জানি না, কি এরকম কিছু। আর এখানে চাঁদের ভিডিওটাও করেছি। আমার ফোন ধরার গাফিলতিতে ভিডিওগুলি একটাও সঠিক আসেনি। তো এই হচ্ছে হাই রোড দিয়ে যাচ্ছি, এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আমরা মন্দির থেকে ঘুরে অনেকটা এক্সট্রা ঘুরে এসেছিলাম। দেন তারপরে আমরা আইসক্রিম খেয়েছিলাম, আইসক্রিম খেয়ে ফুচকা খেয়ে এসেছিলাম। আইসক্রিম খাইছিল তোমাদের দাদা, আমি আমুলের বাটারস্কচ নিয়েছিলাম, দুইজনে কর্নেটো নিয়েছিল, সবাই আমুলের বাটারস্কচই নিয়েছিল। আমি এটা খেতে খুব ভালোবাসি, তো আমি এটাই নিয়েছিলাম। আর তারপরে ফুচকা খেয়ে আমরা বাড়িতে এসেছিলাম। এই পাপা হওয়ার ফার্স্ট টাইম আমি চুল এরকম করে বেঁধেছিলাম, নাহলে এরকম করে মানে আমি কখনোই বাঁধার টাইম পাই না। আর এখানে পাপা আইসক্রিমও খেয়েছে আমাদের সাথে, ফুচকার দোকানে গিয়ে ফুচকা খাবো কি কান্নাকাটি শুরু। আর বাড়িতে এসে মুখে বরফ দিচ্ছি জানো তো, তোমাদের হচ্ছে কিনা জানি না, এই গরমে না আমার স্কিনে না সব চামড়াগুলো কুচকে যাচ্ছে। শীতকালে যেমন শীতে চামড়া ফাটে না, ওরকম চামড়া গরমে ফাটছে, আর লঙ্কা বাটার মতন ঘাম লাগছে আর জ্বলছে। তখন আমি বরফ দিয়ে একটুখানি মুখটা আর কি শ্যাক করে নিচ্ছিলাম ভালোভাবে। এই দেখো, তোমাদের হলে না বলো, আমি যে কি করব না বুঝতে পারছি না, দিনকে দিন প্রবলেমটা বেড়েই যাচ্ছে। রাত্রিবেলা বোলিং দিয়ে শুয়েছিলাম, কিন্তু কোনো কিছুই কমেনি। কেন, এতদিন জানতাম শীতে চামড়া ফাটে, এখন দেখছি গরমে চামড়া ফাটে। আর এই যখন বোলিং দিচ্ছি মানে স্কিনটা পুরো দফা রফা হয়ে গেছে কিছুদিন ধরে, মানে বাবা হওয়ার পর স্কিন কেয়ার করতে পারি না হয়তো, তার জন্য এইসব হচ্ছে। কারণ সব কিছুরই একটা প্রপার যত্ন দরকার, যত্ন ছাড়া কোনো কিছুই ভালো হয় না। চুল বলো, স্কিন কেয়ার বলো, মানে হেয়ার প্রবলেম বলো, স্কিন প্রবলেম বলো, নিজের মানে লুক আপের বলো, সব কিছুরই একটা প্রপার যত্ন না নিলে সেটা কখনোই ভালো লাগে না। তো এখানে বেশি বেশি করে বোলিং দিয়েছি, দিয়ে বলছিলাম তোমার কাকাকে মানে দাদাকে যে দেখো বোলিং দেখে আমার স্কিনটা কতটা গ্লোয়িং লাগছে। কিন্তু বোলিং মাখলে সবার স্কিনটাই গ্লোয়িং লাগে, আমার এখন না। এখানে আমি একটু দেখাচ্ছিলাম ফেটে গেছিলো, তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু যা ঝলছে আর সারা মুখ ফেটে যাচ্ছে আস্তে আস্তে, কী যে হলো কে জানেন। তো রাতের ভ্লগটা এখানে শেষ করেছি। এই দেখো পরের দিন আমরা বেরিয়ে গেছি। সকাল থেকে সেরকম কোনো ভিডিও করিনি, কারণ এই কারণেই করিনি, ননদের ছেলের খুব লেগেছে এক সাইড মুখে ছুলেও গেছে, তার জন্যে মন মেজাজ ভালো ছিল না, সেরকম ভিডিও করিনি। আর রাস্তায় বেরিয়ে গেছি, এখন ঠিক বিকাল এই টাইম, এরকম টাইমে আমরা বেরিয়ে যাই। এই যে রাস্তা পুরো ফাঁকাও ছিল। আর আমরা বেরিয়েছিলাম মনে হয় 5:45-6টার দিকে বেরিয়েছিলাম, 5:45-6টার পরে 6টা নাগাদ বেরিয়েছিলাম। এখন তো দিনের বেলা মানে এই সিজনে 6টার সময় আলো থাকেই। আর এদিকে একজন গোল গোল চোখ করে দেখছিল, একটুখানিও আজকে গাড়িতেও ঘুমায়নি। আসতে অনেকটা লেট হয়েছিল, কারণ রাস্তায় ওর খিদে পেয়েছিলো। তারপরে মানে একটুখানি জাস্ট নেস্টাম খাই নিয়ে চলে এসেছি। তারপরে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে ওকে খাইয়ে দেন আমরা বাড়ি ফিরছি। তো এখানে রাস্তা পুরো ফাঁকা ছিল। আর ওই ননদের ছেলের এরকমভাবে লেগেছিলো, আজকে রান্নাবান্না করতে অনেক লেট হয়ে গেছিলো দিদির। আর মন মেজাজ ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। বেচারার চোখ মুখ পুরো একটুখানিকে জন্য জানো তো চোখটা বেঁচে গেছে, নাহলে চোখের একদিকে চোখটায় আজকে ক্ষতি হতো। বল তুলতে গিয়ে স্ল্যাপে ঘষা খেয়ে মানে একাকার অবস্থা, ওর জন্যে আজকে সেরকম কোনো দিনের বেলা ভিডিও বানাইনি। আর ভাবলাম কালকে তো বাড়িতে চলেই আসবো, বাড়িতে এসে ব্লগ দেবো। আর এই কদিন জানো তো ওখানে একদম ফোনের টাওয়ার থাকে না। যে দুটো শর্ট ভিডিও আমি আপলোড করেছি, সেই দুটো ভিডিও আমি রাস্তার মোড়ে এসে আপলোড করেছি। তার মানে বুঝতে পারছো ওখানে কী পরিমাণে টাওয়ারের প্রবলেম। ওরা বলছিল থেকে যেতে, কিন্তু ওখানে থাকার কথা ভাবলে আমি আগেই আমার মাথায় আসে যে ওখানে তো ফোনের টাওয়ার থাকবে না, ভিডিও আপলোড করা হবে না, শর্ট আপলোড করতে পারবো না, ভিডিও শ্যুট করে রেখে দিতে হবে।
তার জন্য আমি থাকতে চাই না, কারণ ভিডিও আপলোড অসুবিধা। আর এখন ইন্টারনেটের যুগ, সবাই নেট ছাড়া অচল, মানে নেট ছাড়া নিজেকে কানা মনে হয়। জল না খেয়ে থাকতে পারবো, তবু নেট না ইউজ করে থাকতে পারবো না। তার জন্য বললাম না দিদি, নেক্সট টাইম অবশ্যই যাবো, গিয়ে থাকবো। আর তোমার দাদাও বাবাকে ছাড়া কোথাও গিয়ে থাকতে পারে না, ফালতু বলে তো লাভ নেই। আমি ওই বাড়িতে গেলেও দেখো তোমার দাদা প্রায় দিনই সন্ধ্যাবেলা করে আমার সাথে দেখা করতে আসে, মানে আমার সাথে কখনোই দেখা করতে আসে না, মিস্টেকলিভাবে বলে ফেললাম, ছেলের সাথে দেখা করতে আসে। তো আমি রানাঘাটে চলে এসেছি, এবার তোমাদের আবার আগের মতন ব্লগ দেবো নতুন নতুন। তো সবাই পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো, ভিডিওটা লাইক করো। ভিডিওটা আজকে অনেক ভুল ত্রুটি আছে, আমার ধরার জন্য এই ভুল ত্রুটিগুলি সাধারণত হয়েছে, তার জন্য এক্সট্রিমলি সরি। আমি খুবই দুঃখিত, কারণ আমি একটুখানি ক্যামেরাটার দিকে ফুল অন ফোকাস করিনি, ফোকাস করলে তোমাদের এই প্রবলেমটা হতো না। তো আশা করবো নেক্সট টাইম এই ভুলগুলি কখনোই হবে না।